সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উজবুকের তরফ থেকে। তা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটা রিভিউ ভিডিও হতে চলেছে এবং ভিডিওটা হচ্ছে উডল্যান্ডের একটা বুট, তারই রিভিউ। ভিডিওটা বানানোর পিছনে লজিকটা ছিল এটাই যে যেহেতু উডল্যান্ড খুবই একটা এক্সপেন্সিভ বুট বা শু যাই বলো, তা এই জুতোটা কেনার আগে প্রত্যেকেরই এর সম্বন্ধে সমস্ত ডিটেল ইনফরমেশনগুলো থাকা দরকার, নইলে কেনার পরে সমস্যা হতে পারে। আমি যখন জুতোটা কিনি তার আগে এখনকার দিনে ম্যাক্সিমাম যেটা করে যে রিভিউগুলো ইউটিউবে দেখে, তা আমি যখন কিনি তার আগে আমি ইউটিউব অনেক দিন ধরেই সার্চিং করেছি যে জুতোটার ডিটেলসের কোনো ভিডিও, কিন্তু স্টিল এখনো পর্যন্ত যে আপলোড করছি এই ডেটের আগে পর্যন্ত আমি ডিটেলসে ভিডিও পাইনি যেখানে জুতোটা সত্যিকারের রিভিউ, যে অ্যাকচুয়ালি কতটা অ্যাপ্লিকেশন আছে। তা আমি তোমাদেরকে একটা অ্যাসিওরেন্স করতে পারি যে ভিডিওটা তোমরা পুরোটা যদি দেখো তোমরা অনেক কিছু ইনফরমেশন পাবে, যেই ইনফরমেশনটা তোমাদের সাহায্য করবে যে জুতোটা পারচেস করার সময়। মানে এত ডিটেলসে আমার ধারণা এখনো পর্যন্ত কেউ ভিডিওটা বানায়নি। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিতে চাই যে ভিডিওটা লেন্থ ওয়াইজ একটু বড় হবে, তার কারণ হচ্ছে ভিডিওটা খুব ডিটেলে আমি কভার করতে চাইছি। তা ফার্স্ট অফ অল জুতোটাকে দেখাই, অনেকক্ষণ কথা বলছি তোমাদের জুতোটাই দেখানো হয়নি। এই হচ্ছে এই উডল্যান্ডের জুতো, দেখতে পাচ্ছ তোমরা, হাই অ্যাঙ্কেল বুট উডল্যান্ড। তা একটা পেয়ার রেখে দিই। তা সবার আগে আসছি যে জুতোটার ডাইমেনশনটা কি আছে, মানে কতটা বড়, লম্বায় কতটা আছে, হাই অ্যাঙ্কেল কতটা লম্বায় আছে এবং চওড়াটা কতটা আছে। দেখো, এটা একটা 30 সেন্টিমিটারের রুলার স্কেল। তা এটা ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি 9 নম্বর জুতোটা অর্ডার করেছিলাম, মানে আমার পায়ের সাইজ অনুযায়ী একটু বড় নিতে হবে বুটটা। তা আমার পায়ের অ্যাকচুয়াল সাইজ অনুযায়ী জুতো আমার 8 নম্বর নেওয়া উচিত, কিন্তু যেহেতু একটু এক্সপেন্সিভ বুট তাই আমি চেয়েছিলাম যে একটু বড় যাতে হয়, অসুবিধা নেই, পরে পরতে পারবো এবং লেস আছে সেহেতু আমার এটা নিয়ে কোনো চাপ নেই, এই কারণে একটু বড় দিয়েছিলাম। তা এখানে দেখে নাও সাইজ ওয়াইজ জুতোটা যদি দেখানো যাচ্ছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। দেখো পুরোটা যদি কভার করে দিই, 29.5, 29.5 হচ্ছে বুটটার লম্বায় লেন্থ। আর হাইট যদি হয় সেটা হচ্ছে 19 সেন্টিমিটারের মতো হাইট, আশা করছি দেখা যাচ্ছে। আর বুটটা চওড়ায় 10 সেন্টিমিটার। এবার আসি ওয়েটে, জুতোটা একটু ওয়েটই আছে, ওয়েটটা দেখাচ্ছি তোমাদের। দেখো প্রপার জিরোতে আছে। এবার এই বুট দুটো আমি এখানে রাখলাম, ওয়েটটা আসছে 1044, মানে 1 কিলো 44 গ্রামের মতো। দেখো এখানে দুটো পয়েন্ট আমি কভার করতে চাই, সেই দুটো পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট যেটা সেটা হচ্ছে সাইজ। তা আমি এই যখন উডল্যান্ডের পারচেস করার আগে ইউটিউবে ভিডিও দেখতাম, ম্যাক্সিমামই দেখতাম যে কমেন্ট সেকশানে সাইজ নিয়ে অনেকেই কোয়ারি ছিল, মানে অনেকেই সাইজ নিয়ে একটা কনফিউশন আছে, এটা আমি বুঝতে পেরেছিলাম। তা আমারও এটা ছিল, আমি বলবো না যে আমার ছিল না। তা আমি একটা ইজি সলিউশন তোমাদের বলে দিচ্ছি। এখানে একটা সাইজ চার্ট তোমরা দেখতে পাচ্ছ। তা সাইজের ব্যাপারটা হচ্ছে তুমি তোমার ফুট, তোমার যে পায়ের পাতাটা আছে ওটা স্কেলে মেপে নেবে কতটা। যদি ধরো তোমার 28 আসে তাহলে তার থেকে 2 সেন্টিমিটার বেশি নিতে হবে, তার মানে 30। আমার ক্ষেত্রে এসেছিল 26, আমার 2 সেন্টিমিটার বেশি ছিল 28, আমার 28 নেওয়া উচিত ছিল কিন্তু আমি 29 নিয়েছি। সেটাও কেন নিয়েছি সেটা আমি পরে বলবো।
আর একটা ব্যাপার অনেকেই প্রশ্ন করেছিল এবং আমারও প্রশ্ন ছিল যে উডল্যান্ডের এরকম একটা ব্যাপার আছে যে প্রচুর ফেক প্রোডাক্ট উডল্যান্ডের আসে, তা সেটা বুঝবো কি করে। এতে আমি দেখলাম অনেকেই অনেক উল্টো পাল্টা ভিডিও বানিয়েছে। তা আমি যতটুকু প্রোডাক্টটা নিয়ে বুঝতে পারলাম যে নর্মালি কোনোভাবেই তুমি উডল্যান্ডটা ফেক কিনা বুঝতে পারবে না, কেননা সেভাবে কোনো কোম্পানি সেভাবে কোনো আলাদা করে কোনো সিস্টেম করেনি, কোনো বারকোড বা এইভাবে কোনো আলাদা কিছু নেই। তবে আমার ধারণা তুমি বুটটা নিলে হাতে নিলেই বুঝতে পারবে যে উডল্যান্ডটা অরিজিনাল কিনা, এটা নিয়ে কোনো চাপ নেই। এবার সোজাসুজি আসি যে এই জুতোটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সেকশন। তা ফার্স্টে আমি ডিসঅ্যাডভান্টেজটাই বলবো। তা ডিসঅ্যাডভান্টেজ আমার যেটা লেগেছে সেটা ফার্স্ট অফ অল বলবো যে ওয়েট একটু বেশি। দেখো এখানে অনেকে হয়তো তোমরা বলতে পারো যে উডল্যান্ডের ওয়েট একটু বেশি হয়। আমি আগেই তোমাদের বলেছি যে আমি ফার্স্ট উডল্যান্ড পারচেস করেছি, এর আগে উডল্যান্ড ইউজ করিনি। যারা হয়তো হ্যাবিচুয়েটেড তাদের কাছে এটা খুব কমন ব্যাপার, কিন্তু আমার একটু ওয়েটটা একটু বেশি লেগেছে, যথেষ্ট বেশি, মানে 1 কিলো 44 গ্রাম দুটো জুতোর ওজন মানে যথেষ্ট বেশি। সেকেন্ড যেটা প্রবলেম লেগেছে সেটা হচ্ছে জুতোটা খুব রিজিড। মানে এখনকার দিনে স্পোর্টস আমরা ম্যাক্সিমাম ইউজ করি, ফ্লেক্সিবল হয় জুতো, কিন্তু অন্তত এই মডেলটা আমি বলবো যে খুব রিজিড, মানে একটু শক্ত, চলতে একটু সমস্যাই হয়। বেসিক্যালি জুতোর একটা হাই অ্যাঙ্কেল বুট, এই হাই অ্যাঙ্কেল বুটের কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ বলতে যেটা ফার্স্টে আসে সেটা হচ্ছে এইটা জুতোটা এখানে তোমার পাটা আছে, এই পজিশন অ্যাঙ্গেলটা আছে। এবার আমি যদি ধরে নিই এইটা আমার পা এবং এই পর্যন্ত অ্যাঙ্কেলটা, হাই অ্যাঙ্কেল এই পর্যন্ত আছে, তুমি কিন্তু এই পাটা বেশি নাড়াচাড়া করতে পারবে না বুটটা পরে থাকলে, মানে বুটটার প্লেটা কম। মানে এই বুটটা তুমি যদি পরে ভাবো যে হিল ক্লাইম্ব করবে বা হাইকিং করবে বা ট্রেকিং করবে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যেহেতু এই বুটগুলো চামড়ার, সুতরাং জল তুমি লাগাতে পারবে না। যদি জল লাগাও তাহলে কিন্তু এর টেকসই কমে যাবে। মানে উডল্যান্ড আমরা জানি যে অনেক দিন ইউজ করা যায়, 2 বছর 5 বছর 6 বছর 7 বছর, কিন্তু তুমি যদি জল লাগাও তাহলে কিন্তু এর আয়ু কমে যাবে। আর একটা কথা, সেটা ম্যাক্সিমামই কেউ কভার করেনি, তা আমি এটা নিজে ফেস করলাম এই ব্যাপারটা, সেই কারণেই ভাবলাম যে আমার যারা ভিউয়ার্স তাদেরকে এটা জানানো উচিত। যে আমি আগে একটা কথা বলেছি যে আমি আরো এক সাইজ বড় নিয়েছি, আমার নেওয়া উচিত ছিল 28, কিন্তু আমি নিয়েছি 29, মানে 29 সেন্টিমিটার, মানে অ্যাকচুয়ালি 9 নম্বর। চার্ট ওয়াইজ তোমরা বুঝে যাবে, আমি চার্ট ওয়াইজটা আবার দেখিয়ে দেবো, এইখানেই থাকবে, এই যে দেখতে পাচ্ছ চার্টটা। দেখো যেহেতু এটা হাই অ্যাঙ্কেল বুট আছে, তা তোমরা এই লেন্থটা দেখছো অবশ্যই যে সাইজটা কত আছে, কিন্তু এই যে এইখানে যে হোলটা আছে এই হোলটাও তোমাকে দেখতে হবে। আমার রিস্ট, আমার যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলের সাইজ হচ্ছে 28, আর এইখানে যে হোলটা আছে এই হোলটা 29 সেন্টিমিটার আছে। তা এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো জায়গা আছে, এখান থেকে তোমরা এই স্ট্র্যাপটা বাঁধতে পারবে। তা এই জায়গাটা একটু লক্ষ্য করে নেবে যেন একটু বড় থাকে, কেননা হাই অ্যাঙ্কেলের ক্ষেত্রে একটা প্রবলেম হবে তোমার। বড় থাকলে তুমি কিন্তু ইজিলি এটাকে টেনে দিতে পারবে, কিন্তু যদি জিনিসটা যদি ছোট হয়ে যায় তখন কিন্তু তুমি ভালোভাবে পড়তে পারবে না, প্লে কমে যাবে জুতোটা তোমার। এবারে আসি অ্যাডভান্টেজেস, কেননা এর আগে আমি ডিসঅ্যাডভান্টেজ গুলো মোটামুটি বলে দিয়েছি। অ্যাডভান্টেজ সেকশনে যদি আসি, তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে বুট, উডল্যান্ডের বুট মানে সাংঘাতিক লেভেলের ভালো বিল্ড কোয়ালিটি, ওটা নিয়ে কোনো কথাই হবে না। ওরা যদি তোমাকে চার্জ করে 5,000, তুমি অ্যাসিওর, মানে আমি এটুকু বলতে পারি যে কোয়ালিটি সেই লেভেলেরই হবে। দ্বিতীয় কথা হচ্ছে উডল্যান্ডের জুতোর গ্রিপ সাংঘাতিক ভালো, হার্ড সোল এবং সফট সোল এই দুটো মিক্সিং করেই ওরা সোলটা বানায়। মানে এই যে সোলটা আছে, সফট সোলের কিছুটা এক্সপিরিয়েন্স তুমি পাবে, স্লিপারি সারফেসে গ্রিপ পাবে প্রচন্ড, আবার হার্ড সোল ধরো খুব রাস্তা খারাপ, অফ রোডিং এর ক্ষেত্রেও তোমরা ভালো সাপোর্ট পাবে এই জুতোর ক্ষেত্রে। তার পরের পয়েন্ট হচ্ছে জুতোটার যে বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছ 3টে সেকশনে ভাগ করা আছে,
এই সোলটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই যে সেকশনটা আছে এই সেকশনটা চামড়া আর রাবারের একটা মিক্সিং মেটেরিয়াল, ফলে এই পোর্শনে তুমি জল লাগাতে পারবে, কিন্তু সেকেন্ড পোর্শনটা রাবার চামড়ার লেদার পোর্শন আছে, এখানে জল লাগালে কিন্তু সমস্যা আছে। আবার উপরের যে পোর্শনটা আছে এইখানটাও একই মেটেরিয়াল, এই মেটেরিয়ালটা এই মেটেরিয়ালটা সেম। সুতরাং জলে তুমি কিছুটা ডিপ করাতে পারবে আমি আশা করছি। আর একটা ব্যাপার, এই যে প্রত্যেকটা যে ব্রাশের তৈরি যে জিনিসগুলো আছে অসম্ভব বিল্ড কোয়ালিটি ভালো, তুমি ইজিলি এটা ব্রেক হবে না, ইজিলি এটা ক্র্যাক করতে পারবে না। প্রত্যেকটা যে আছে প্রত্যেকটাই সাংঘাতিক লেভেলের, বিল্ড কোয়ালিটি অসম্ভব ভালো। এছাড়া স্ট্র্যাপটা যে আছে এটাও প্রচন্ড ভালো, প্রচন্ড মজবুত এবং প্রচন্ড হাই কোয়ালিটি, তুমি নিলেই বুঝতে পারবে। নেক্সট পয়েন্ট যেটা আসছি, জুতোটা দেখে প্রচন্ড রাফ অ্যান্ড টাফ মনে হচ্ছে, কিন্তু তুমি যদি ভেতরটা দেখো এই জায়গাটা চামড়ার আছে এবং ভেতরটা যদি দেখো একটা মেশ মেটেরিয়াল ইউজ হয়েছে এবং ভেতরে সফট ফোম দেওয়া আছে যাতে তোমার ভেতরটা কমফোর্টেবল থাকে, এবং ভেতরে চামড়ার কুশনিং করা আছে প্যাডের, যদি দেখতে পাও আশা করবো খুব ভালো হয়। দেখো ভেতরে চামড়ার প্যাডিং করা আছে এবং স্টিচ করা আছে যাতে জিনিসটা বেরিয়ে না আসে, ভেতরটা সাংঘাতিক কুশনিং করা আছে, খুব কমফোর্টেবল। আমি তো অ্যাসিওর করতে পারি যে তুমি অনেক লং ধরো হাঁটছো বা হাইকিং করছো, সেক্ষেত্রে তোমার কোনো রকম প্রবলেম ফেস করবে না। এই হলো এর অ্যাডভান্টেজেস। এবার কিনবো কেন, রিজন ফর পারচেজ, এই বুটটাই কিনবো কেন? দেখো ফার্স্ট অফ অল আসছি যে উডল্যান্ডের যেহেতু প্রোডাক্ট তোমরা নিঃসন্দেহে চোখ বুঝে কিনতে পারো। সেকেন্ড ব্যাপার যেটা, যে একটা মিক্সড টাইপের গ্রিপ আছে এই জুতোটা, অন্য জুতোর আমি বলতে পারছি না, আমি কিনিনি ইউজও করিনি, বলতে পারবো না। এই জুতোটার ক্ষেত্রে গ্রিপটা আমার খুব ভালো লেগেছে। এই টাইপের গ্রিপ যদি থাকে তুমি সব রকম টেরেনে ইউজ করতে পারবে, মাটি টেরেন যদি হয় স্লিপারি খুব সেখানে ইউজ করতে পারবে, যদি খুব রক টাইপের হয় সেখানে ইউজ করতে পারবে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট হিলটার হাইট বেশি আছে, কোনো অসুবিধা হবে না। থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা যেহেতু হাই আছে, তোমরা এই জুতোটা পরে মোটরসাইকেল রাইডিংয়েও এই জুতোটা ইউজ করতে পারবে। তোমরা দেখে থাকবে যে মোটরসাইকেল রাইডিং এর যে বুটগুলো আছে ওরাজো, সোলেস বা আরো রয়্যাল এনফিল্ডের কিছু আছে, তাদেরও প্রতিটা রাইডিং বুটের অ্যাঙ্গেল কিন্তু মিনিমাম এতটা থাকেই, তার থেকে বেশিও থাকে কিন্তু মিনিমাম এতটা থাকে। সুতরাং এই বুটটা পরে তোমরা কোনো অসুবিধে ছাড়া খুব কমফোর্টেবলি রাইডিং করতে পারবে। আমি বলবো যে রাইডিং বুটের তুলনায় এর স্ট্রেচেবিলিটি অনেকটাই বেশি। এবার আসি রিকমেন্ডেশন। আমি রিকমেন্ড করছি একদম চোখ বুঝে নিঃসন্দেহে এই বুটটা তোমরা কিনতে পারো, খুব ভালো বুট, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, যেহেতু অ্যাঙ্গেলটা হাই অ্যাঙ্গেল আছে কিছু প্রবলেম হবে, যাদের এক্সপিরিয়েন্স আছে হাই অ্যাঙ্গেল বুট পরার তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আর যারা নতুন আমার মতো তাদের প্রথম প্রথম একটু প্রবলেম হবে, সাইজ নিয়ে একটু ম্যাটার হতে পারে। আমি বলবো যে তোমরা একটু 1 সেন্টিমিটার বেশি নেবে, এটা তোমরা পরে বুঝতে পারবে যে এটা কতটা উপকারী হয়েছে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করবো ভিডিওটা যথেষ্ট ইনফরমেশন তোমাদের আমি দিতে পেরেছি। তা ভিডিওটা তোমাদের, আশা করবো যে তোমাদের ভিডিওটা যথেষ্ট পরিমাণে কাজে লাগবে, এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করো, এবং বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে তারাও যদি কেউ পারচেস করে তাদের ক্ষেত্রে এটা বেনিফিটেড হতে পারে। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে পারো। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও খুব শীঘ্রই। ধন্যবাদ।